এতক্ষণ ইকো পার্কের ছবিটা আপনাদের দেখালাম, চলুন এবার একটু ভিক্টোরিয়ার ছবিটা দেখাই। বড়দিন আর উৎসবের আমেজ নিতে মাতোয়ারার শহরবাসী বড়দিনে ভিড় জমিয়েছেন প্রত্যেকেই। সকাল থেকেই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ভিড়। তবে উৎসবের আবহেতেও পিছু ছাড়ছে না উদ্বেগ। বাংলায় একাধিক জঙ্গি গ্রেপ্তার, বাংলায় বড় নাশকতার ছক, এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে শহর জুড়ে কড়া নিরাপত্তা। আমার সহকর্মী পিউ ঠিক কি ছবি তুলে ধরলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে দেখাই আপনাদের। শহরে একের পর এক জঙ্গি গ্রেফতারির আবহে একেবারে বর্ষ শেষের উৎসব আজ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। যে বড়দিনকে উপলক্ষ করে কিন্তু একেবারে আনন্দের আবেগে ভাসেন প্রত্যেকে। কিন্তু যেভাবে বিগত কয়েকদিন ধরে এই বাংলার বুক থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে, বিশেষ করে শহর কলকাতার একেবারে অদূরে ক্যানিং এ সেখানে কাশ্মীরি জঙ্গি জাভেদকে গ্রেফতার করা হয়েছে, তারপরে কি মানুষ নিশ্চিন্তে বেরোতে পারছেন? এই মুহূর্তে আমরা ভিক্টোরিয়া ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে সাত সকালবেলা। সেখানে এই বড়দিনকে উপলক্ষ করে কিন্তু প্রত্যেকটা বছর আরো বেশি ভিড় হয়। তবে এবারের ছবিটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, কারণ কোথাও গিয়ে হয়তো মানুষরাও তারা নিশ্চিন্ত হতে পারছেন না যেভাবে একের পর এক জঙ্গি গ্রেফতার করা হচ্ছে। এবং সেখানে প্রত্যেকের মনে একটা প্রশ্ন উঠছে যে বাংলায় কি কোন রকম এই জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করার জন্য কোন ছক কষা কি হচ্ছে। আমরা সিকিউরিটি একবার দেখানোর চেষ্টা করব। এখানে সিআইএসএফ অফিসাররা রয়েছেন যারা প্রত্যেককে কিন্তু চেক করে এখানে ঢোকাচ্ছেন এবং সিসিটিভিও পুরো একেবারে মুড়ে ফেলা হয়েছে পুরো গোটা জায়গায়। তবে আশপাশে যারা রয়েছেন ঘুরতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যেভাবে একের পর এক জঙ্গি কার্যকলাপ হচ্ছে, প্রত্যেকে গ্রেফতারও হচ্ছে, কোথাও কি একটু আতঙ্ক কাজ করছে? ভয় লাগছে বেরোতে বাইরে? আতঙ্ক তো সবসময় থাকেই মানুষের মনে, কিন্তু আমার মনে হয় না কলকাতায় উৎসব প্রবণ রাজ্য, এখানে উৎসবে কোনো ভাটা পড়েনি। কাল রাত্রেও আমি দেখছিলাম পার্ক স্ট্রিটে যেভাবে মানুষের ঢল নেমেছে, তো মানুষ সেগুলোকে ইগনোরই করেছে। এই জায়গাতে যাবে আমরা যাচ্ছি যেখানে ভিড় কম আছে, যেখানে মানুষজন নিরাপদে চলাফেরা করতে পারবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে, সব থেকে যেটা জরুরি। ক্রাউডটা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং হ্যাঁ, যাতে শান্তিভাবে নিজেও যাতে গিয়ে শান্তি করে যাওয়া যায়, এনজয় করা যায়, আর ক্রাউডটা অত যাতে না থাকে। যেমনি ওই কারণেই সকালবেলা ভিক্টোরিয়া আসা। আমি তো খুব ভিড়ের মধ্যে যাই না, ওই জন্য সকালে বেরোনো, রাত্রে অত ভিড়ের মধ্যে। এটাও কোথাও গিয়ে একটা নিজেকে একটুখানি বাঁচিয়ে রাখা, সেটা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা। কারণ যেভাবে একের পর এক জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে, বাংলায় মনে হচ্ছে এটা বড়সড় কোনো নাশকতার ছক কষা হচ্ছে। কোথাও কি ভয় লাগছে? না, ভয় তো সেটা তো আছেই, কিন্তু তাও ঠিক আছে। এই আনন্দের মধ্যে তো বেরিয়ে বর্ষ শেষের উৎসব, সেটাকে একদম মাটি করা যায়। ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে আমি ভয় লাগছে। প্রত্যেকের মনে একটাই কথা, যেখানে ভিড় কম, যেখানে ক্রাউডটা কম, সেখানে তারা যাচ্ছেন। এবং অবশ্যই হাইলি সিকিউর যে সমস্ত জায়গা সেখানে কিন্তু যাওয়া তারা একেবারে ভালো মনে করছেন এবং তার জন্যই সকাল সকাল ভিক্টোরিয়ায় আসা আর সেখানে এসে তারা এভাবে উদযাপন করছেন। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। অর্থাৎ বুঝতেই পারছেন, আনন্দে মাতোয়ারা হলেও উদ্বেগ কিন্তু পিছু ছাড়ছে না। তাই নিকো পার্কের ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা। সকাল থেকে নিকো পার্কে আজকে ভিড় জমিয়েছেন অনেকেই। নিকো পার্কের বাইরে ভেতরে কড়া নজরদারি চলছে। আমাদের প্রতিনিধি রুমকি ঠিক কি ছবি তুলে ধরলো দেখুন। শেষের উৎসব ক্রিসমাস, এবং সেই ক্রিসমাসে মেতেছে আপামর রাজ্যবাসী। শহর কলকাতার বিভিন্ন যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে এই মুহূর্তে ভিড় বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি নিকো পার্কের সামনে। সেই নিকো পার্কে একে একে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। ছবিটা দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব। 8 থেকে 80 সকলেই কিন্তু এই মুহূর্তে নিকো পার্কে আনন্দ উপভোগের জন্য আসছেন। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ক্যানিং থেকে যে জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনা ঘটলো, তারপরেও বেশ কিছুদিন ধরে এই ধরনের খবর লাগাতার আসছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষ তারা কতটা নিরাপদ বোধ করছেন এবং তারা কি ভয় রয়েছেন, তারা কি আতঙ্কে রয়েছেন, এই বিষয়ে যখন আমরা প্রশ্ন করেছি, তারা কিন্তু বেশ কয়েকজনই ইতিমধ্যেই জানিয়েছেন যে একটু ভয় লাগছে, একটু আতঙ্ক লাগছে, একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে তারা ভয়ে রয়েছেন। তবে আনন্দ উপভোগ করাটাও জরুরি, সেই কারণে তারা এই মুহূর্তে নিকো পার্কে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি খবরে যে বেশ কিছু জায়গা থেকে জঙ্গিদের খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীর থেকে জঙ্গি পালিয়েছে, এই বাংলায় আস্থানা নিচ্ছে, শহরে আস্থানা নিচ্ছে। কিছু জায়গা থেকে একটু কি ভয় লাগছে এইভাবে আনন্দ করতে? কি বলবেন? দেখুন, কলকাতাতে কোনোদিন আমরা এই সমস্ত ফিল করিনি আর কি। তবে সিচুয়েশন এখানে ফিল করিনি বলে কোথাও যে নেই তা তো নয়, সেটা আছেই। বাট এখানে আমরা যথেষ্ট সেফ আছি। আর আজকের দিনে এগুলো নিয়ে বিশেষ কথা বলতেও চাই না। সবাই ভালো করে এনজয় করুক, সবাই ভালো থাকুক, এটাই চাই। সবাইকে মেরি ক্রিসমাস। এটা সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার, আতঙ্ক তো থাকেই সব জায়গায়।
কারণ ওরা যে কোথায় লুকিয়ে ছদ্মবেশে ঢুকে যাবে সেটা তো জানি না, বোঝা যায় না, সুতরাং একটা ভয় তো থাকেই। একটা তো টেন্ডেন্সি থাকছে যে কোথাও কিছু না হয় যা যেরকম ভাবে, এবার তার মধ্যেও সবাই আনন্দ করছে, কোথাও গিয়ে একটু চিন্তিত ব্যাপারটা রয়েছে যে কি হবে না, কতটা আমরা সেফ আছি এখানে দাঁড়িয়ে, সেটা একটা কোয়েশ্চেন মার্ক থেকেই দেয় না। নিকো পার্কে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে এবং যারা যারা ভেতরে প্রবেশ করছে তাদেরকে কিন্তু রীতিমতো চেক করে, ব্যাগ চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং বাইরেও যথেষ্ট নজরদারি চলছে। রাজালির সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা। শহরে একের পর এক জঙ্গি গ্রেফতারির আবহে একেবারে বর্ষশেষের উৎসব আজ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। বিগত কয়েকদিন ধরে এই বাংলার বুক থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে, তারপরে কি মানুষ নিশ্চিন্তে বেরোতে পারছেন? মানে আতঙ্ক তো মানুষের মধ্যে থাকবেই, সেই জায়গাতে যাবে। আমরা যাচ্ছি যেখানে ভিড় কম আছে, যেখানে মানুষজন নিরাপদে চলাফেরা করতে পারবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে, সব থেকে যেটা জরুরি। জেলা জুড়ে আবাস যে দুর্নীতি এবং আগামী জানুয়ারি মাস থেকে লাগাতার আন্দোলন নামবে ভারতীয় জনতা পার্টি। এদিন আলিপুরদুয়ারের এই বীরপাড়া, মাদিহাট বীরপাড়া ব্লকের যে সিঙ্গেরিয়া চা বাগানে যারা ঘর পায়নি, যারা এই যোগ্য লোক, যারা এই ঘর ভাঙাচোরা, উপরে আকাশ দেখা যাচ্ছে, খালি আকাশ, আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ পরিদর্শন করেন এবং তাদের দুঃখের কথা শুনেন এবং তিনি জানান যে সারা জেলা জুড়ে কিন্তু আবাস নিয়ে দুর্নীতি চলছে। কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা থেকে আলিপুর 1, আলিপুর 2, মাদারিহাট, প্রতিটি ব্লকে আবাস নিয়ে দুর্নীতি চলছে বলে স্পষ্ট অভিযোগ করেন সাংসদ এবং তিনি জানান যে আগামী জানুয়ারি মাস থেকে লাগাতার আন্দোলন হবে। সারা জেলা জুড়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, প্রত্যেক বিডিও অফিসে, সর্বোপরি আমরা ডিএম অফিসেও ঘেরাও করবো যে যাদেরকে বাড়ি পাওয়ার কথা তাদেরকে বাড়ি দিতে হবে এবং চা বাগানে যারা কাজ করছেন, শ্রমিকরা আছেন, তাদেরকে সকলকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিতে হবে। মালিয়ার থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কাজাখস্তানে বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে মোট 72 জন যাত্রী ছিলেন, উদ্ধার করা গেছে 12 জনকে। বিমান দুর্ঘটনার তদন্ত শুরু। কিভাবে ঘটলো এই বিমান দুর্ঘটনা তার তদন্ত শুরু হয়েছে, উদ্ধার করা গেছে এখনো পর্যন্ত 12 জনকে। কাজাখস্তানে বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, দেখতেই পাচ্ছেন ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা বিমানটিতে। বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে মোট যাত্রী ছিলেন 72 জন, উদ্ধার করা সম্ভব হয়েছে 12 জনকে। দেখতেই পাচ্ছেন সেই ছবি যেখানে বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। বিমান দুর্ঘটনা কিভাবে ঘটলো তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে, মাটিতে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 12 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা কাজাখস্তানে, ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। আপৎকালীন অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা। তবে কিভাবে ঘটলো, কেন আপৎকালীন অবতরণ করতে হলো, সমস্ত বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কাজাখস্তানে ভয়ানক বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানে মোট 72 জন যাত্রী ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মোট যাত্রীর সংখ্যা 72। এখনো পর্যন্ত যেটা আপডেট রয়েছে 12 জনকে উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রথম